কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল। সময় যখন চলে আসবে আপনি থাকতে পারবেন না, থাকতে পারুন না। দুনিয়া মরবে, গরিবা মরবে, টাকাওয়ালাও মরবে, পয়সাওয়ালা মরবে। মা গো, হে পয়ের তোলার মা বোনেরা গো, ব্রাহ্মণবাড়িয়া শহরের মা গো, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারুন না, চলে যাইতে হবে, চলে যাইতে হবে। এই মারে কোন দিন জানে বিদায় হয়ে যাব জানি না রে মা। আপনার জীবনের কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেছে। এই নওজোয়ান ভাই, তোমার মতন কত যুবক এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে আছে না নাই? আরো জোরে কন। এই নওজোয়ান ভাই, এই পৃথিবীর জমিনে সব প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল আছে, মাধ্যম আছে। মা গো, হে নওজোয়ান ভাই, মুরব্বী বাবারা, এই পৃথিবীতে দেখা যায় যখন সন্তান দুনিয়াতে আসে, বড় ভাই আগে আসে, ছোট ভাই পরে আসে, ঠিক কিনা কন? কিন্তু না, মৃত্যুর যখন সময় যাবে, বড় ভাই আছে, ছোট ভাই চলে যা, ঠিক কিনা কোন? ছোট ভাই চলে যা, আহারে মাও আছে, বাবাও আছে। ঘরের ভিতরে থেকে ছোট যেই ছেলে ছিল, মেয়ে ছিল, হঠাৎ করে বিদায় হয়ে যা। এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টদায়ক ওই জিনিসটা যখন মা বাবা আছে, সন্তান বিদায় হয়ে যা, মা বাবার কাঁধে যখন সন্তানের লাশটা যখন রাখা হয়, না 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 রে বন্ধু, না। সন্তানের কান্দে ওই সন্তানের লাশটা যখন বাবার কাঁধে বহন করা হয়, এমন কষ্ট এই পৃথিবীর জমিনে বাবার জন্য ওই মুহূর্তে আর কোনো কিছু থাকে না, ঠিক কিনা যেরকম? আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে বহু গুনাহ করছেন, ব্রাহ্মণবাড়িয়ার কেউ জানে না, আমাদের পয়রতলার কেউ জানে না। আমার কথা বোঝা থাকলে আপনারা বলেন, এই এলাকার কেউ জানে না এমন গুনাহ করছেন, পরিবারের কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে কন। মানুষের চোখে ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন না। রাই নওজোয়ান ভাই, জীবনে মোবাইলের মাধ্যমে কি কি খারাপ জিনিস দেখেছেন, আপনার বন্ধু বান্ধব নাও যদি জানে, আমার আল্লাহ জানেনি। আর জোরে কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ, 7 সমুদ্র 13 নদীর মাটির নিচে, পানির নিচে যদি একটা পিপিলিকা হাঁটে, আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজটা শুনতে পাই, দেখতে পাই। আল্লাহু আকবার কন। এখন আসুন বাবারে, জীবনে বহু গুনাহ করছেন, এলাকার কেউ জানে না, আল্লাহ জানেনি? আল্লাহ জানেনি? যদি আল্লাহ জানে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করা লাগবো নি? আর যেরকম লাগবো নি? ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহর কাছে খালেস দিলে তওবা যদি করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ কন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, জীবনে বহু গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, রাত্র গুনাহ করছো, দিনের বেলাও গুনাহ করছো, এলাকার কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পয়রতলার মানুষ, ও নওজোয়ান ভাই, মুরব্বী বাবা, হে সম্মানিত মা গো, হে পয়রতলার মা, এই মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি
গুনার ভয়ে কেউ যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দে, যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া দুইটা হাত তুললা যখন চোখের পানিগুলো ছেড়ে দে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দারা এ পয়ের তলার গুনাহগার বান্দা, এ পয়ের তলার আমার বান্দিরে, আমি আল্লাহর কাছে বল। রাত্র যত গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, এই গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহর কাছে যাও। তুমি গরিব ধনী হতে চাও, আমি আল্লাহর কাছে বলো। তুমি বড় অসহায়, আমি আল্লাহ তোমার হেফাজত করব। তুমি কি গুনাহ নিয়ে ব্যস্ত, গুনাহ করতে করতে জীবন ধ্বংস করছো, এই বান্দা আল্লাহর কাছে বলো, প্রভু গো, জীবনটা গুনাহ করে করে ধ্বংস করে দিছি। আল্লাহ এমন গুনাহ করছি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ হয়ে গেছে। আল্লাহ আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের পানিগুলো গভীর রজনীতে মুছতে থাকে আর বলতে থাকে, রে বান্দা আর কাঁদিস না, রে বান্দা আর কাঁদিস না। পর্তলের গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, আর কাঁদতে হবে না রে। আমি আল্লাহ গভীর রজনীতে তোর চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে রে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। তার জওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গর গুজালম মিশাওয়াদ পরহেজগারি। তার জওয়ানি তওবা করদাম ইখলাসে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গর গুজালম মিশাওয়াদ পরহেজগারি। কবি বলে, রে দুনিয়ার মানুষ রে, গুনার ভয়ে যে ব্যক্তি তওবা করবা, তওবা জোরে কোন কি, আরো জোরে কোন, তওবা মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। এই নওজোয়ান ভাই আমার সাথে জুড়ে বলেন, কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে। তওবা মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আল্লাহ জীবনে অন্যায় করছে, অপরাধ করছে, মাফ করে দেন। ওই কবি বলেন, নওজোয়ান যুবক যখন আল্লাহকে যখন ডাকতে বলবে, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন, তওবা করে ফেলছি, খালেস দিলে তওবা করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোর তওবার বিনিময়ে গুনাহগুলো মাফ করে দিয়া ওই জায়গাটার মধ্যে খালি একটা জায়গা হয়েছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর কইরা দে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, অনেক লোক আসতেছে, পড়েন লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা। এই কালিমা পড়লা পর মাফ হয়ে যায় সব গুনাহ, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়লা পর দূর হয়ে যায় মনের জ্বালা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা, আমার আপনাদের কষ্ট হইতেছে, মাঠ তো অর্ধেক ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। বাইরে আমার বলতেছিলাম, আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববীর মিম্বরের মধ্যে আমার নবী বসা। এমন সময় কোথা থেকে একটা যুবক আইসা মসজিদের মাঠে, ওই নববীর ময়দানে মাঠের মধ্যে গৈরাইয়া ফেরা কান্দে। উপস্থিত সাহাবীরা
জিজ্ঞাসা করলো, এরে আল্লাহর বান্দা তুমি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে, তুমি কান্দো কেরে? আল্লাহর বান্দা ক, আমি কেরে কান্দি কারো কাছে বলতে পারম না, নবীর কাছে বলবো। সুবহানাল্লাহ জোরে কান। আমার কথা বুঝে থাকলে বলুন। তাকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো কান্দো কেরে, সে কেন কান্দি নবীর কাছে বলবো। কার কাছে? নবীর কাছে বলবা, আমার কাছে বলো কি আল্লাহ কান্দো, তোমার মা বাপ মারা গেছে। আরে মিয়া মা বাপ না, আমি বড় গুনাহ করে ফেলছি। আল্লাহু আকবার কোন। গুনাহ করছো, নবীর সাথে দেখা করতে ঠিক আছে, রাসূলকে কে বলে ওগো নবীজি, হ্যাঁ আমার পাল চেহারার পাল তাকায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওগো নবীজি, কোথার থেকে এক যুবক আয়া মসজিদের মাঠে কইরে ফেরা কান্দে। কেন কান্দে? সে নাকি গুনাহ করছে, সে নাকি গুনাহ করছে, গুনার বয়ে কান্দতেছে। আপনার সাথে সে সাক্ষাৎ করতে চায়, একটু দেখা করতে চায়। আমার নবী মসজিদে নববীর থেকে আসলে আপনারা কথাগুলো একটু বন্ধ করতে হবে। যারা বাদাম, বুট আর অন্য কিছু যে চকলেট খাচ্ছেন, একটু আস্তে আস্তে খাওয়াও চলক, বয়ানও শুনুন। বুঝেন না কথাটা? আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এত যুবক আপনাদের মহল্লায় আল্লাহ পাক দান করছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে যেন আল্লাহ সম্মান ইজ্জত বাড়ায় দেয়। জোরে কোন আমিন। আপনারা যে ইমাম সাহেব পেয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি নুরুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ এই যুবকগুলারে নিয়ে প্রতি মাসে মাসে তাবলিগ জামাতে যা 3 দিনের লেখা, ঠিক কিনা কোন? এটা হলো হক এবং হক্কানিয়তের রাস্তা। আল্লাহ রাস্তায় সবাই বের হতে পারবে না, আল্লাহ যারা কবুল করে তারে আল্লাহ রাস্তায় বের করার সুযোগ আল্লাহ দান করে, ঠিক কিনা জোরে কোন? আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আমার রাসূল মসজিদে নববীতে বসা, ওই যুবক আসা মসজিদের মাঠে কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করলো কেন কান্দো? আমি গুনাহ করছি, রাসূলের কাছে একটু কথা বলবো, এই জন্য আমি কাঁদতেছি। রাসূলের দরবারে যে সাহাবীরা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা যুবক তার হাতের মধ্যে মাটি, মুখের মধ্যে মাটি, পায়ের মধ্যে মাটি, ওই যুবক কাঁদতেছে, গইরাই বেরা কান্দে। তার কান্না থেকে উপস্থিত সাহাবীরা কান্দা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে নাকি আপনার সাথে একটু দেখা করতে। তাকে বলো ভিতরে আসার জন্য। আসবো ঠিক আছে, কিন্তু তার এই পরিবেশটাই সারে শরীর পেক্কাদা ভরা অবস্থা শোচনীয়। আমার রাসূল মসজিদে নববীর থেকে সামনে যখন আসলো, বারান্দায় যখন আসলো, ওই আয়সাতে যুবকটা কাঁদতে আছে, গৈরে ফিরে কাঁদতেছে। যেই মাত্র দেখছে রাসূল আসছে, নবীজি আইছে, যুবক এখন বালা, এখন আর কান্না করে না। সুবহানাল্লাহ কান। ওই যুবক এখন নবীজিকে দেখা সালাম দিতে শুরু করে দিছে। সুবহানাল্লাহ কান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আমার সালাম গ্রহণ করেন। ও গো নবীজি, আমার সালাম গ্রহণ করেন। আমার নবী বলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবকরে, এমন ভাবে কেন কান্না করছো? কেন কান্দো? কি করছো? কো নবী গো, আমি তো গুনাহ করে ফেলছি। জোরে কোন, কি করে ফেলছে? যুবক ভাইরা আপনারা বলেন। আমি আপনাদেরকে দেখা আলোচনা করলাম বলে আর এক সাবজেক্টে, আপনারা দেখে যুবকের ঘটনা আমার সামনে হাজির হয়ে গেছে। কইতাম নেই না, কষ্ট হইব? এখন আসেন, ওই যুবকরা জিজ্ঞাসা করে, হ্যাঁ যুবক, তুমি গুনাহ করছো? হ্যাঁ। গুনাহ যদি কইরা থাকো, আল্লাহ তো নিজেই বলছেন, কেউ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, শয়তানের দোকাত পড়া। গুনাহ কি মানুষ এমনিতে করে না, শয়তানের দোকাত পড়া। শয়তান যে আছে, মিস্টার ইবলিস শয়তান, এই শয়তানকে আমাদের বন্ধু না দুশ্মন? হ্যাঁ, আমাদের দুশ্মন না বন্ধু? দুশ্মন। দুশ্মন চাই না, দুশ্মন চাই না আমি জান্নাতে যাই, দুশ্মন চাই না আমি
মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাহফিলে আসি, ঠিক কিনা যেরকম। এখন আসেন, ওই যুবক বলে, নবী গো আমি গুনাহ করে ফেলছি, এখন কি করতাম? আমার নবী বলে, যুবক রে, গুনাহ করছস, শয়তানের দুগাত পড়ে? হ্যাঁ। আল্লাহর কাছে খালেস দিলে তওবা কর। আল্লাহর কাছে, সবাই আমার সাথে কথা বলেন, খালেস দিলে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। তওবা মানে অনুতপ্ত হওয়া, তওবা মানে লজ্জিত হওয়া। কার কাছে? এই যে চেয়ারে আমার মুরব্বী বাবারা বসে আছেন, তারপরে নিচে আছেন, আশেপাশে আছেন, কেউ বুকে হাত দা বলতে পারবেন পয়ের তোলার যে দাঁড়ায়, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? কন্যা কেন? কেউ বলতে পারবো? কারো কিছু কম গুনাহ, কারো একটু বেশি গুনাহ, কাহারও কম কাহারও বেশি। এখন দেখা গেছে যুবক ডাকতা বলে, হ্যাঁ ওগো নবীজি, আমি এমন গুনাহ করছি, সারা পৃথিবীর মানুষরে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার আল্লাহ মাফ করতো না। নাউজুবিল্লাহ কন। যুবক বলতেছে, ওগো নবীজি, আমি এমন গুনাহ করছি, সারা পৃথিবীর মানুষরা আল্লাহ মাফ করে দিলে, জীবন ধরেন সারা পয়ের তোলার মানুষরা যদি আল্লাহ মাফ করে দেয়, আমার আল্লাহ মাফ দিত না। নবীজি ডাকদা কই কিরি, হ্যাঁ যুবক, সারা পৃথিবীর মানুষে তোরা মাফ করে দিলে আল্লাহ তোরা মাফ দিত, তুই কি করছ? আমি গুনাহ করছি। কি করছে? গুনাহ। সমাজে কেউ করে কম গুনাহ, কেউ একটু বেশি গুনাহ, আবার কেউ আবার এমন অতিরঞ্জিত গুনাহ করছে, আল্লাহ বড় বেজার হয়ে আসছে। ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দেগিতে ওই যুবক ডাকদা বলে, নবী গো, এমন গুনাহ করছি, সারা মানুষকে মাফ করলো, আমার আল্লাহ মাফ দিত না। রাসূল তখন ডাকদা বলে, আল্লাহ তো নিজে কোরআনে বলছেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন, কেউ যদি আল্লাহ কাছে ক্ষমা চা, মাফ চা, আল্লাহ তারে দয়া করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমি আল্লাহর কাছে গিয়ে তওবা করলে, অনুতপ্ত হলে, লজ্জিত হলে, আমি আল্লাহ দয়া করে তারা মাফ করে দেয়। আল্লাহর মতন ক্ষমাশীল দয়ালু এই জগতে কেউ নাই। আমাদের পয়ের তোলার, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমাদের এই বাংলাদেশের বহু মানুষ, এমনও মানুষ আছে একটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? আল্লাহ ওই বেনমাজির গরক 1 ওয়াক্ত হানা বন্ধ রাখছে। যারা সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, হারামের সাথে সম্পর্ক, কোনো একদিন তাদের কোনো হানা আল্লাহ বন্ধ রাখছে? বন্ধ রাখে নাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের চাইতে ওই নাফরমানগুলারে আল্লাহ আরো বেশি বালা করে ফালতেছে। ঠিক কিনা কন? আপনার টাকা পয়সা নাই, হেরা টাকার পাহাড় হয়ে রয়েছে। আল্লাহ মনে রাখবেন, আমার আল্লাহ কাউরে বানা দুনিয়ার দুনি, কাউরে বানা আল্লাহ আখেরাতের দুনি। সুবহানাল্লাহ জোরে কন। মিয়া, দুনিয়ার দুনিলে কি করব? সর্বোচ্চ ধরেন না 100 তলায় তুলল, 100 তলায় তুললেন, এরপরে তার পারবেন না, এরপরে কি করবেন? আমার আল্লাহ, আমার পয়েরতলা গ্রামের আমার ইমানদার, আমার রাসূল বলেন, হ্যাঁ উম্মত, যারা ইমান নামক দৌলত লয়ে কবরে যাবি, যারা গরিব আছো, তোমাদেরকে 1 নম্বরে আমার আল্লাহ দুনির 1000 বছর আগে আল্লাহ জান্নাত দান করে দেবে। কত হাজার বছর আগে? 1000 বছর আগে আল্লাহ গরিবদেরকে, গরিব ইমানদারকে আল্লাহ জান্নাত দান করবো। সুবহানাল্লাহ কর। আজকে দুনিয়ার বিল্ডিং দিয়া দেখে তাকাই দিছো, হায় রে, এই বিল্ডিং যদি আমি করতে পারতাম, মনে মনে ভাবো, ইমান লইয়া যাও, ইমান লইয়া যাও, ইমান লইয়া যাও। এই পৃথিবীর একেবারে কোনো মতে জান্নাতে যাইতে পারতেন, কোনো মতে। নদীটা সাঁতরে কোনো মতে কুলের লাগাল পাইছে, এমন কই কি কই না? যদি কোনো মতে যায় জান্নাতের টিকিটটা পাইতে পারেন, কোনো মতে জান্নাতে ঢুকতে পারেন, এই পৃথিবীর 7টা দুনিয়ার সমান একটা
জান্নাত আল্লাহ আপনাদেরকে দান করব। দুনিয়ার ইট হলো মাটির, জান্নাতের বিল্ডিং এর জান্নাতের ঘরের ইট হলো স্বর্ণের। হীরা মুক্তা দিয়ে আল্লাহ পাক করে রাখবে আপনার সম্মানার্থে। সুবহানাল্লাহ জোরে কোন। ওই জান্নাতের ঘরে কি যাইতে চান? ওমা কই না কেন চান? চাইলে গুনাহগুলো দুনিয়াতে মাফ করাইতে হবে। জীবনে বহু গুনাহ করে লাইছেন এই 20 বছরে, 21 বছরে, 25 বছরে। তারপরে মুরব্বীদের কথা বাদ দিলাম, নওজোয়ান ভাইদের কথা বলতেছি। এই সময়টার ভিতরে বহু গুনাহ করে লাইছেন। আপনার বন্ধু বান্ধব না জানক, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। তাহলে আমার কথা বুঝে থাকলে আমার কথা এইটাই, মালিকের কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। তওবা হলো অনুতপ্ত হওয়া আল্লাহর দরবারে। এই কথা স্বীকার করেন, আল্লাহ আল্লাহ সামনে সভা পড়াইতেছে, শুক্রবার আসতেছে, হুজুরের কাছে যাইয়া এই কথা বলবেন, হুজুর আমাকে তওবা পড়ান, আমি জীবনে বহু গুনাহ করছি, আর গুনাহ করব না। কেউ খালেস দিলে যদি তওবা করে আল্লাহ তারে এমনভাবে মাফ করে দেয়, এই আল্লাহ তারে এমনভাবে মাফ করে দেয়, নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার যেমন গুনাহ নাই, তওবাকারীর তওবা করার পরে এমন কোনো গুনাহ থাকে না। আসুন ওই যুবক, নবী গো গুনাহ করছি, সারা পৃথিবীর মানুষকে মাফ করলে আল্লাহ আমারে মাফ দিত না। নবী তখন ডাকতে বলে, এই যুবক তুই এত বড় গুনাহ করছো? আল্লাহ পাকের আসমান বড়, 7 আসমান বড় না তোর গুনাহ বড়? নবী গো আল্লাহ পাকের 7 আসমান ছোট, আমার গুনাহ বড়। হায় হায় কই কিরি, এই আল্লাহ পাকের 7 জমিন বড় না তোর গুনাহ বড়? আল্লাহ পাকের 7 জমিন ছোট, আমার গুনাহ বড়। তাহলে আপনারা কোন গুনাহটা কি ছোট না বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলে এতক্ষণ করলে আল্লাহ পাকের 7 আসমান 7 জমিন বড়। এখন আল্লাহ পাকের আরশে আজিম বড় না তোর গুনাহ বড়? যুবক ডাক দেখো, নবী গো আল্লাহ পাকের আরশে আজিম যে কত বড় আমি জানি না, মন সাক্ষী দিচ্ছে, মন আল্লাহ পাকের আরশে আজিম ছোট, আমার গুনাহ বড়। আল্লাহু আকবার জোরে কোন। আমার এই নবী ডাক দেবুই রাই মদিনার যুবকের, ওরে মদিনার যুবক তোর বাড়ি কোথায়? আমার বাড়ি এই পার্শ্ববর্তী এলাকা, এই মদিনা শহরের পার্শ্ববর্তী এলাকা। এই আল্লাহর নাফরমান কি বলস? আল্লাহ পাকের 7 আসমানের চাইতে তোর গুনাহ বড়, আল্লাহ পাকের 7 জমিনের চাইতে গুনাহ বড়, আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে তোর গুনাহ বড়। আমি তোকে এখন বলতে চাই, তোর এতক্ষণ তো শুনলাম এত বড় গুনাহ। এই যুবক, মদিনার যুবক, এখন বল রে বল, আমার আল্লাহ বড় না তোর গুনাহ বড়? আল্লাহু আকবার গান। যুবক ডাক দেখো, অগনবীজি এখন কি কইতাম? যদি আমার আল্লাহ বড় হয়ে থাকে আর তোর গুনাহ ছোট হয়ে থাকে, আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তো বলছে, আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মোহব্বত করে তার গুনাহ মাফ করে দেব। শর্ত হলো খালেস দিলে যে তওবা করব কার কাছে? আমার আল্লাহ তোরা মাফ করবো, তুই তওবা কর খালেস দিলে, আর আমি এমন গুনাহ করব না। ও নবী গো, কেড়ে যেন মনটাকে সান্ত্বনা দিতে পারছি না। বনের আগুন মানুষ দেখে, মনের আগুন কেউ দেখে না। এখন আপনারা বলেন, বনের আগুন বড় না মনের আগুন বড়? মনের আগুন বড়। বনের আগুন, বাড়িঘরের আগুন, আশেপাশের আগুন পানিতে নিবান যা, অন্তরের ভিতরে যে কি একটা আগুন, এই আগুন পানিতে নিবান যা। এই আগুন তো এলাকার কেউ জানে না, পয়রতলার কেউ জানে না। আপনারা বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ জানে। আমার নবী বলে, এখন তুমি একটা কাজ করো, আল্লাহ কাছে খালেস দিলে তওবা করো, অনুতপ্ত হও, আল্লাহ তোমরা মাফ করবে। যুবক বলে, নবী গো
আমি এত বড় ডেন্ডারাস গুনাহ করছি, গুনার খবর তো এই পৃথিবীর কেউ জানে না, আমি জানি। হাই হাই রে। আচ্ছা এ যুবক, তুই তো অতক্ষণ ধরে বলতেছো খালি গুনাহ করছস গুনাহ করছস, কি গুনাহটা করছিস একটু ক, ঠিক কিনা জোরে কর। এতক্ষণ ধরে তো বলছো তুই গুনাহ করছস, গুনাহটা কি তা করছস একটু ক। কখনো বিজি কইতাম, আমি কি নির্ভয়ে কইতাম নাকি? হ্যাঁ নির্ভয়ে ক, বই পাইস না, ডরাস না, ক সুন্দর করে ক। নবী গো, আমি এত বড় গুনাহ করছি, এখন আমার গুনার কথা শুনলে নে আবার আপনার দরবার থেকে তাড়াই দেন। না তাড়াইতাম না, আগে কথা আমি শুনলে লই, কি গুনাহটা করছ ক। নবী গো, আমার একটা অভ্যাস ছিল, কোনো মানুষ যদি মারা যাইতো এলাকার ভিতরে, আমি যাই তার জানাজার নামাজে হাজির হইতাম। হ্যাঁ এটা তো ভালো কথা, জানাজার নামাজে হাজির হইতা, জানাজা পড়বার লাগে না? হ্যাঁ জানাজা পড়বার লাগে, তো এটা ভালো কথা। ক আমার উদ্দেশ্য ছিল আরেকটা। আরে বাবা, উদ্দেশ্য কি রে? ক আমার উদ্দেশ্য ছিল খারাপ উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ও যদি কোনো ধনী মানুষ মারা যাইতো, তার জানাজার নামাজে হাজির হইতাম। গরিব মারা গেলে গেছে না, বাড়ির কাছে লোক মারা গেল যাইছে না। আমাদেরও সমাজে কিছু কিছু এলাকায় দেখা যায়, বড় লোক মারা গেলে কবর করুণার অভাব নাই, আর গরিব মারা গেলে কবর করুণাই পাওয়া যায় না। আছে না নাই? হায় হায়। এখন আসেন একটা কথা কয়ালাই, কেউ যদি আল্লাহ রস্তে, এই যুবক শুনে রাখো, আজকে নিয়ত করো, কেউ যদি আল্লাহ রস্তে, তোমার সব কবর করা লাগবে না, তুমি যে কবরে যারা করে তাদেরকে একটু দেখা দুইটা কুদালটা দিয়ে আসো, দিয়ে আসতে যে শিখো কবর করাটা। আল্লাহর নবী বলে, কেউ যদি এখলাসের নিয়তে 40টা কবর কুইরা দিতে পারে, তার হায়াতের ভিতরে নিয়ত করছে কিন্তু পারে নাই, 10টা পারছে, 15টা পারছে বা 20টা পারছে। অনেকের হায়াতের ভিতরে 40টা কেন 50-60টা পর্যন্ত করতে পারে। আছে না নাই? যদি কেউ আল্লাহর রাস্তায় কবর কুইরা দিতে পারো, আল্লাহ তোমার কবর আযাব বন্ধ করে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন শর্ত হলো, কবর করতে যায় আকিস বিড়ি খাওয়া যাবে না। ও সফিনা রে, দুইটা খুব দামি বিড়িটা টান্দা লই, বুঝছেন না? আপনাদের এলাকার সফনটা গেলে আমার কইতাছি না, এটা কথার কথা। এখন দুইটা কূপ দিতে আমি বিড়িটা টান্দা লই না, কবরস্থানে কে বা বিড়ি খাইবেন কেমনে? কই পেয়েছেন এগুলো? অনেক ছেলেরা গিয়া, নৌজওয়ান ভাই, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা করেন না, তারপরে বলতেছি, কিছু যুবক আপনারা ফেসবুকে দেখবেন কবরে শুয়া হ্যাঁ সেলফি তোলে। আছে না নাই? এরকমভাবে সেলফি তোলে কবরে শুয়া। নাউজুবিল্লাহ কন। কই পাইছে এগুলো? আরে এগুলো কই পাইছে? এটা কবর। আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে, এই কবর কাহারও জন্য জান্নাতের বাগান হবে, কাহারও জন্য এই কবর জাহান্নামের গর্ত হইব। নাউজুবিল্লাহ কর। আরে যুবক, তোমার এত বড় সাহস, তোমার কি কবরের বই তোমার ভিতরে নাই? নবীর সাহাবী উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের পাশে থাকলে আলে কান্ত, এই মিয়া চোখের পানি বলাই তো, আজকাল রাতে দিন 24 ঘন্টা কবরস্থানের পাশ দিয়ে যাও, কোনো খবরই নাই। মার কবরটাই চিনি না, বাবার কবরটাই চিনি না, কই দুয়া, কই কালাম, কই সালাম, কই কবর জিয়ারত, ঠিক কিনা জোরে কোন? ওই যুবক বলে, নবী গো, বড় লোক মারা গেলে তার জানাজার নামাজে হাজির হইতাম। ঠিক আছে, এরপরে কি হয়েছে বলো? আমার এত বড় অপরাধ করছি, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি কবরস্থানের কাফনের কাপড় চুরি করছি 12 বছর। নাউজুবিল্লাহ। কেউ ভালো করে শুনলেন, কবরস্থানের কাফনের কাপড় কত বছর চুরি করছে? 12 বছর চুরি করছে। এই সুর কি ছোট সুর না বড় সুর? হায় হায়, কত বড় জঘন্যতম সুর দেখেন। নবী বলে, আরে তুই কাফনের কাপড়টা কিতা করতে? ও কাফনের কাপড় দিয়া আমার বাজারের ব্যবসায়িকের সাথে যোগাযোগ ছিল, আমি রাতের বেলা যাইয়া দামি ওই যে আমি বড় লোক মারা গেলে জানাজার নামাজে হাজির হইতাম। বড় লোক মারা গেলে দেখতাম কাপড়টা কি দামি কাপড় না কম দামি, দামি না কম দামি। যদি কম দামি কাপড় হইতো তা আমার দরকার নাই। ওই যুবক বলে, আমি বড় লোক মারা গেলে তার জানাজার নামাজে হাজির হয়ে যাইতাম। বড় লোক। আচ্ছা কি হয়েছে?
ও গত করলো মদিনা শহরের আনসারি সাহেবের একটা কুমারিকা মেয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে তার জানাজার নামাজ হাজির হইলাম। হওয়ার পরে যাইয়া দেখতে পেলাম কাফনের কাপড়টা বড় দামি। আমি গভীর রাত্রিতে যখন লাশটাকে দাফন করছে কবরস্থানে, আমাবস্যার রাত, অন্ধকারের রাত, অগণবিজি এক হাতে একটা খুন্তি লইলাম, এক হাতে একটা কোদাল নিলাম। অগণবিজি আমি গভীর রজনীতে ওই কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এক কদম সামনে যায় আর এক কদম পিছায়, এমন ভাবে করে করে যাইতে 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 ওই কবরের মধ্যে যাইয়া ওই কোদাল দিয়ে মাটিগুলো সরাইতে শুরু করে দিলাম। আল্লাহু আকবার জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি যখন যাইলাম আমি মাটিগুলো সরাইয়া চাটি সরাইলাম, চাটাই সরাইয়া বাঁশগুলো সরাইয়া আমি যখন কবরের ভিতরে যখন নামলাম কাফনের কাপড় আনার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন কাপড়গুলো নিয়ে উপরে উঠে যাব, আমার কানে কানে ওই যে আগে বলেছিলাম দুশমন শয়তান, শয়তান কি আমাদের বন্ধু না দুশ্মন? ওই দুশ্মন কানে কানে যাইয়া ওই যুবকের কানে কানে বলে, ওরে ওরে নাফরমান, ও কাফন চুর, জীবনে কত কাফনের কাপড় চুরি করছিস, এত বড় সুন্দরী মেয়ে ফলে তুই যাস কিভাবে? তোর মনে যদি কোনো আশা থাকে করতে পারিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি যখন মেয়েটার শরীরে যখন আঘাত করলাম, মেয়েটার শরীরের মধ্যে যখন দেখলাম, হঠাৎ করে তাকায় দেখি ওই মেয়েটা, ওই মৃত্যু মেয়েটা হঠাৎ কইরা গো কবরের ভিতরে জিন্দা হইয়া বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে তাকায় দেখলাম কবরের ভিতরে এই মৃত্যু মেয়েটা জিন্দা হয়ে বসে গেল। জিন্দা হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার ডান হাত দিয়া আমার গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মারছে গো, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আমি কবরের ভিতরে বেহুশ হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমারে থাপ্পড় মারার পরে কবরের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলাম, আর কোনো হুঁশ নাই আমার। যখন দিনের যখন অনেক দিন চলে গেছে, আমার যখন হঠাৎ করে সাইডে কবরের ভিতরে পড়ে রয়েছি, ওই মেয়েটা আমার কানে কানে একটা অভিশাপ আমার দিয়েছিল, এই আল্লাহর নাফরমান কাফন সুররায়, আমি নবীজির প্রিয় সাহাবীর মেয়ে ছিলাম, কুমারিকা মেয়ে, আমার কিন্তু বিবাহ হয় নাই, তুই আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছিলে। এই আল্লাহর নাফরমান, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করার মধ্যে যেদিন তোর জবাবদিহিতা করা লাগবে, এরে নাফরমান, আমি আল্লাহর দরবারে কি জাহির করব? সারা দুনিয়ার মানুষটা যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যেন তোরে মাফ না করে। বাইরে আমার বন্ধুরা, আমার লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করে ফেলছি। ওই যুবকরে নবীর দরবার থেকে তাড়ায় দিছে, তাড়ায় দেওয়ার পরে অনেক সাহাবীদের কাছে গেল, কোনো সাহাবী জায়গা দিল না। এই যুবক পাহাড়ের মধ্যে উঠে গেছে, কান্দতে কান্দতে এমন ভাবে গভীর রজনীতে কান্দে আর মালিকরে ডাক মারে, রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, কাদের কুদরত নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে কানতে 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 39 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলে, হে জিবরাইল ফেরেশতা, রাসূলের কাছে সুসংবাদ নিয়ে যাও, আমি আল্লাহ তার কান্নার বিনিময়ে 40 দিনের মাথায় এই যুবকের গুনাহ আমি আল্লাহ তওবার কারণে মাফ করে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ কাছে খালেস দিলে তওবা করেন, অনুতপ্ত হন, লজ্জিত হন, জীবনে বহু গুনাহ করছেন, পয়ের তোলার কেউ জানে না, আল্লাহ জানেনি। যদি আল্লাহ জানে, আল্লাহ কাছে তওবা করন লাগবো তো। নামাজ পড়া না সাইরা, হ্যাঁ নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ
পয়েরতলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সবাই আপনার মাফ করে দেন। যুবকদেরকে কবুল করেন। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা হাফেজ কারি নুরুল ইসলাম ভাইয়ের এলেমে আমলে আল্লাহ বরকত দান করুক। আপনারা তার উপর মহব্বত করেন, আমি শুনতে পেয়েছি বহুদিন পর্যন্ত আপনাদের খেদমতে আছে। আল্লাহ মরণ পর্যন্ত যেন নুরুল ইসলাম সাহেব মৃত্যুর পরে যেন তার লাশটাই মসজিদ থেকে বাড়িতে নেয়। বলুন আমিন। আল্লাহ আলেমদের সাথে সম্পর্ক রেখে তোমার নৈকট্য হাসিল করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।